আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি নাদিয়াতুল কায়দার অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ 13 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ 13 নম্বর পৃষ্ঠা। আমি নাদিয়াতুল কায়দার 1 থেকে 27টি পর্বর কোর্স করতেছি, অর্থাৎ নাদিয়াতুল কায়দার মোট 27টি পৃষ্ঠা আছে। তো 27টি পৃষ্ঠা 27টি পর্ব করব ইনশাআল্লাহ। এর আগে আমি 12টি পর্ব দিয়েছি, আর সামনেও আমি একে একে সবকটি পর্ব ইনশাআল্লাহ আপনাদের সামনে এনে হাজির করব। আজকের বিষয় হলো মদের হরফ ও মদের হরকত। আমি আপনাদেরকে আগেও বলেছি যে 4টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো হরকত, 2 নম্বরে তানবিন, 3 নম্বর মদের হরফ, 4 নম্বর মদের হরকত। এই 4টি নিয়ম যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন, সঠিকভাবে সহি করতে পারেন, তাহলে পুরা কোরআন শরীফ আপনার সঠিকভাবে পড়া হয়ে যাবে আশা করা যায়। তো এই 4টি জিনিসের উপরে খুবই গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে পড়তে হবে। তো আজকে মদের হরফের অল্প আলোচনা আছে এবং মদের হরকত নিয়ে আলোচনা আছে এবং শাব্দিক কিছু শব্দ আছে। তো এই পর্বটি, এই পৃষ্ঠাটি আপনারা দেখবেন খুবই মনোযোগ সহকারে। এছাড়াও কোরআন শিক্ষার আরও একটি কোর্স আমার এই চ্যানেলে আছে, 1 থেকে 65টি পর্ব সেখানে দেওয়া আছে, সেখানে তাজবিদ ভিত্তিক দেওয়া আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কও দেওয়া আছে এবং এই নাদিয়াতুল কায়দারও লিঙ্ক দেওয়া আছে, অধ্যায়ের লিঙ্ক। তো সেখানে ক্লিক করলে সবকটি পর্ব আপনারা একসাথে দেখতে পারবেন। এছাড়াও আমার আমপাড়ার অধ্যায় আছে, নাজেরের অধ্যায় আছে, মাসআলার অধ্যায় আছে, দুয়ার অধ্যায় আছে, বিভিন্ন অধ্যায় আছে যা আপনারা এই ভিডিও নিচে ডিসক্রিপশনে গেলে বিভিন্ন অধ্যায়ের লিঙ্ক দেখতে পারবেন। আরেকটি বিষয় হলো, আপনারা যারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান, দেশে থেকে বা দেশের বাইরে থেকে, তারা অবশ্যই আমাকে এই মেল অ্যাড্রেসে মেল করবেন। আপনারা যদি মেল করেন তাহলে আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন, যেখানে থাকুন না কেন, আমি আপনাদেরকে অনলাইনে পার্সোনালভাবে ক্লাস করাতে পারবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আজকের পর্ব হলো 13 নম্বর পর্ব, বিষয় মদের হরফ ও মদের হরকত। এই হলো 13 নম্বর পৃষ্ঠা। এই যে দেখুন, এখান থেকে এতটুকু মদের হরফের আলোচনা করা হয়েছে, আবার এখান থেকে এতটুকু মদের হরকত নিয়ে আলোচনা করা হয়েছে, আবার এখান থেকে এতটুকু হলো শব্দে শব্দে আপনি কিভাবে বানান করবেন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং পরের পৃষ্ঠাও সেম একইভাবে, এই 2 লাইন যেভাবে আছে পরের পৃষ্ঠাতেও একই নিয়মে দেওয়া আছে। আর আপনারা অবশ্যই পড়ার সময় এই বইটি সামনে নিয়ে পড়বেন এবং আমার ভিডিও দেখে আপনারা যদি পজ করে পড়তে পারেন, পজ করে রেখে রেখে পড়বেন। অবশ্যই সামনে নিয়ে দেখে দেখে পড়বেন, আঙ্গুল দিয়ে দিয়ে পড়বেন। আর যদি আমার ভিডিও দেখে তারপরে যদি আপনার কাছে বই থাকে, বই সামনে নিয়ে আপনারা আমি যেভাবে পড়তে বলতেছি সেভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন বাসায়, তাহলে ইনশাআল্লাহ খুব সহজে কোরআন শিখতে পারবেন। আপনারা অনেকে আমার এই ভিডিওর কমেন্টে বলেন যে সামনের পর্ব দেওয়ার জন্য। তো আসলে আমি অনেক দুঃখিত যে সঠিক সময় খুব দ্রুত দিতে পারি না, কারণ সময়ের অভাব আছে, অনেক কাজ করতে হয়। এছাড়াও আমার অনেক ক্লাস আছে, অনেকে পড়াইতে হয়। তো এই জন্য সময় করে উঠতে পারি না, আপনারা মাফ করে দিবেন। আপনারা ধীরে ধীরে এই পর্বগুলো দেখতে থাকবেন। আর এই বইটি যাদের কাছে নাই, যারা দেশের বাইরে থাকেন বা যেখানে অন্য জায়গায় যেখানে এই বইটি পাওয়া যায় না, তারা আপনারা দেখবেন আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশনে পিডিএফ আকারে নাদিয়াতুল কায়দার একটি বইয়ের লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করলে আপনারা পিডিএফ আকারে বইটি পাবেন। সেই পিডিএফ বইটি আপনার যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট করলে সম্পূর্ণভাবে এই বইটি আপনারা পেয়ে যাবেন। তো এই হলো এই পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠা। এখানে আমি 2টা নিয়ম লিখে দিয়েছি, এখান থেকে এতটুকু একটা, এখান থেকে এতটুকু একটা। এই যে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া এবং পেশের পরে জজমালা ওয়া মদের হরফ, এটা আমি গত পর্বে আপনাদেরকে পড়িয়েছি এবং আশা করি আপনারা মুখস্থ করে ফেলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মুখস্থ করবেন। আর আজকে যেটা শেখাবো, যেটা শিখবেন আপনারা, খারা জবর, খারাজের ও উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণও 1 আলিফ টানে পড়িত হয়। দেখুন, মোট 6টা জিনিস: জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও মদের হরফ। জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও, এই 3টা জিনিস, এবং খারা জবর, খারাজের এবং উল্টা পেশ, এই 3টা জিনিস। এই মোট 6টাতে টান দেওয়া যাবে না। এই 6টিকে পড়তে হবে 1 আলিফ টান দিয়ে। আর 6টা জিনিস: 1 জবর, 1 জের, 1 পেশ 3টা, 2 জবর, 2 জের, 2 পেশ 3টা, মোট 6টা। ওই 6টাতে 1 আলিফও টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। এই পার্থক্যটা আপনাকে অবশ্যই পড়ার সময় খেয়াল করতে হবে। এই যে দেখুন, এখান থেকে যে বানান শুরু হয়েছে, এই বানান অনেক করতে হবে সামনে। তো এই বানানের ক্ষেত্রে দেখতে হবে যে যে জবর আছে, জবরটা কি হরকত না তানবিন, নাকি টান হবে কি না। এই যে খারা জবর আছে, খারা জবর টান হবে কি না। এই যে এখানে দেখুন 3টা 4টা 5টা করে সামনে দিয়ে অক্ষর দেওয়া থাকবে, প্রত্যেকটা অক্ষরে আপনাকে খেয়াল করতে হবে যে টান হবে কি না, এবং যেখানে টান আছে সেখানে টান দিতে হবে, যেখানে টান না সেখানে খবরদার কোনোভাবেই টান দেওয়া যাবে না। যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আপনার ভুল হবে, অনেক অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে, এখানে পরিবর্তন হয়ে যেতে পারে অর্থ।
এজন্য আপনারা এই 6টা জিনিস এবং ওই 6টা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। এই 6টা হলো মদের হরফ এবং মদের হরকত, আর ওই 6টা হলো হরকত এবং তানবিন। তো হরকত এবং তানবিনে টান হবে না, এবং মদের হরকত এবং মদের হরফে এক আলিফ করে টান হবে। তো এই মদের হরফের উপর ভিত্তি করেই কিন্তু সামনের যে আরও 10-11টি মদ আছে, 11টি মদ আছে, তো ওই মদগুলো কিন্তু এই মদের উপর ভিত্তি করেই হয়। সামনে আপনারা শিখবেন এক এক করে ইনশাআল্লাহ। তো আজকে পড়া শুরু করে যে কীভাবে পড়বেন, আমি বরাবর আপনাদেরকে বলেছি যে কীভাবে পড়তে হয়, এক লাইন করে পড়তে হয়। আপনারা দেখছেন কীভাবে পড়তে হয়, তো সেভাবেই পড়বেন। প্রথম লাইনটা পড়ি, লাম জবল্লা, লাম আলিফ জবল্লা। এখানে দেখুন জবরের পরে কালি আলিফ, লাম এটা হলো লাম, এই যে এটা হলো লাম, এটা লাম, এবং এই যে এটা হলো আলিফ। এই পাশেরটা হলো, বাম পাশেরটা হলো আলিফ, অর্থাৎ যেটা মাথা ডান দিকে চলে গেছে সেটা হলো আলিফ, এবং যেটা ডান থেকে বামে আসছে যে নিচে টান আছে এটা হলো লাম। তো আপনারা খেয়াল করবেন যে কোনটা লাম কোনটা আলিফ। লাম জবল্লা, লাম আলিফ জবর লা, টান হবে এক আলিফ। মিম জেরমি, মিমিয়া জেরমি, মিম জেরমি, মিমিয়া জেরমি, মিম জেরমি, মিমিয়া জেরমি। নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। এখানে দেখুন জের পরে জজমালা ইয়া মদের হরফ, এই যে পেশের পরে জজমালা ওয়া মদের হরফ। এখানে কিন্তু হরকত, এই যে নুন পেশ নু হরকত, এক জবর এক জের এক পেশ, এখানে এক পেশ আছে হরকত, কোনো টান দেওয়া যাবে না। নুন ওয়াও পেশ, এখানে এক আলিফ টান দিতে হবে, পেশের পরে জজমালা ওয়াও। এখানে জেরের পরে জজমালা ইয়া মদের হরফ, এক আলিফ টান হবে, এক জের অর্থাৎ হরকত, এটা এখানে কোনো টান দেওয়া যাবে না। এরপরের লাইন দেখুন, ওই লাইনটা ভালোভাবে পড়ার পর দ্বিতীয় লাইনে আসবেন। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। হাজের হি, হায়া জের হি, হাজের হি, হায়া জের হি। হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। আপনারা একটা লাইন কিন্তু খুব ভালোভাবে পড়বেন, ভালোভাবে আমি 2-3 বার করে বলে দিচ্ছি, আপনারা 10 বার 20 বার 30 বার আরও বেশি পড়বেন। যত বেশি আপনি পড়তে পারবেন তত কিন্তু আপনার ফায়দা হবে। আমি শুধু পড়ে গেলাম, তাহলে আমারটা শুনে গেলেন, তাহলে কিন্তু আপনার পড়া হবে না। আপনাকে পড়তে হবে, আপনি পরবর্তীতে বইটি সামনে নিয়ে অথবা ভিডিওটি পজ করে বারবার করে পড়বেন। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। হামজা জের ই, হামজা ইয়া জের ই, হামজা জের ই, হামজা ইয়া জের ই। জিম পেশ জু, জিম অ পেশ জু, জিম পেশ জু, জিম অ পেশ জু। তো এই দেখুন একটা নিয়ম শেষ হয়ে গেল। এবার এখানে দেখুন বাংলা যে লেখাটা আছে, এই লেখাটা অনেক বইয়ে থাকে না, কারণ এই নাদিয়াতুল কোরআনের যে কায়দাটা আছে, এই কায়দাটা 2 রকম করা হয়েছে। একটা বাংলা লেখা আছে, আর আগের যেটা পড়া হয়েছে সেটাই কোনো বাংলা লেখা নাই। তো সেক্ষেত্রে নতুন যেটা করেছে সেটাতে বাংলা লেখা আছে, আপনারা যদি নতুনটা দেখতে পান তাহলে দেখবেন বাংলা লেখা থাকবে। তো মূল বাংলা লেখা আমি এখানে লিখে দিয়েছি আপনাদেরকে সহজভাবে। খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে, মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। একই কথা দেখুন, খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে, মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। একই কথা, দুইটাই আপনারা যে কোনোটা মুখস্থ করলে হবে। তো খারা জবর খারাজের উল্টা পেশ কীভাবে পড়তে হয় দেখুন, খুবই সহজ। আপনারা এখান থেকে পড়া শুরু করবেন এক লাইন করে। তা খারা জবর তা, টান হবে, খেয়াল করবেন এক আলিফ করে টান হবে। তা খারা জবর তা, তা খারা জবর তা। সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা, জাল পাতলা হবে জিব্বার আগা দিয়ে। জাল খারা জবর জা, জা খারা জবর জা, জা খারা জবর জা। তা খারা জবর তা, সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা, জা খারা জবর জা। তো এই লাইন যখন আপনারা 5-6 বার 10 বার 20 বার 30 বার করে বেশি করে পড়বেন, তারপরে লাইন শুরু করবেন। তারপরে সিন খারা জবর সা, শিন খারা জবর শা, সদ খারা জবর স, দদ খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ। সিন খারা জবর সা, শিন খারা জবর শা, সদ খারা জবর স, দদ খারা জবর দ, ত খারা জবর ত, জ খারা জবর জ। যে হরফটা মনে করেন উচ্চারণ হচ্ছে না বা আপনার মুখে জড়ায় যাচ্ছে, সে হরফটা আর বেশি করে পড়বেন, তাহলে দেখবেন আর সমস্যা হবে না। একবার মুখস্থ হয়ে গেলে সামনে পড়া খুব সহজ হয়ে যাবে সামনের দিকে। কারণ সামনের দিকে যে দেখুন এভাবে অনেক শব্দ একসাথে বানান করতে হবে। ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক,
কাফ খারা জবর কা, হামজা খারা জবর আ, লাম খারা জবর লা, হা খারা জবর হা। এরপরের লাইন ইয়া খারা জের, এখানে জের দিয়ে ইয়া খারা জের ই, ইয়া খারা জের ই। এক কথায় হরকত যেভাবে উচ্চারণ করা হয়েছিল সব কিন্তু একই উচ্চারণ। হরকতের উচ্চারণ যেভাবে করা হয়েছে সবই একই উচ্চারণ হবে, কিন্তু শুধুমাত্র টান হবে এখানে। ইয়া খারা জের ই, ইয়া ইয়াজের, ইয়া খারা জের ই, র খারা জের রি, র খারা জের রি। দেখুন এখানে র খারা জের রি, আবার কিন্তু র ইয়াজের উচ্চারণ হবে রি, র ইয়াজেরও রি, একই উচ্চারণ। আবার র জের রি, এখানে টান হবে না, কিন্তু মদের হরকত এবং মদের হরফে এক আলিফ টান হবে। র খারা জের রি, মিম খারা জের মি, মিম খারা জের মি, লাম খারা জের লি, ওয়াও খারা জের উই, ওয়াও জের হয় উই, আর ওয়াও খারা জের উই, আর ওয়াও ইয়াজের উই, একই রকম। ওয়াও খারা জের উই, নুন খারা জের নি, ইয়া খারা জের ই, র খারা জের রি, মিম খারা জের মি, লাম খারা জের লি, ওয়াও খারা জের উই, নুন খারা জের নি। তো এইভাবে যখন এই এক একটা লাইন হয়ে যাবে ভালোভাবে পড়বেন আপনারা। আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি যে আপনারা বারবার করে পড়বেন। যতক্ষণ না দেখবেন একটা না হচ্ছেন ততক্ষণ আপনারা পড়তে থাকবেন। আপনি শুধু আমার পড়া শুনেই গেলেন তাহলে কিন্তু হবে না, আপনাকে পড়তে হবে, মনে মনে হোক বা জোরে জোরে হোক। হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ হবে, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু। এই হা উল্টা পেশ উ, আইন উল্টা পেশ উ, কফ উল্টা পেশ উ, এই উচ্চারণগুলো কিন্তু সহজে হতে চায় না। এজন্য আমি হরকতের পর্বে, তানবিনের পর্বে আপনাদেরকে বারবার করে এগুলো মস্ক করিয়েছিলাম। আপনারা যদি ওইখানে ঠিকভাবে পড়তে পারেন তাহলে আশা করা যায় এখানে ঠিক হয়ে যাবে। তারপরেও আপনারা এখানেও বারবার করে পড়বেন। হা উল্টা পেশ হু, গলার থেকে হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, আইন উল্টা পেশ উ, গাইন উল্টা পেশ গু, গাইন উল্টা পেশ গু, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, আইন উল্টা পেশ উ, আইন উল্টা পেশ উ, গাইন উল্টা পেশ গু, গাইন উল্টা পেশ গু। এই যে দেখুন মদের হরকত শেষ হয়ে গেল, মদের হরকত অল্প দেওয়া আছে। তো আপনারা যদি এইটুকু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু সব হয়ে যাবে, কারণ এই বইটা সেভাবেই লেখা হয়েছে যে এই বইটা যদি আপনারা সঠিকভাবে পড়তে পারেন তাহলে কোরআন শিক্ষা খুবই সহজ হয়ে যাবে। এবার দেখুন বানান করতে হবে। এতক্ষণ যা পড়লাম আপনার হরকত, তানবিন, মদের হরকত, মদের হরফ সব কিছু একত্র দিয়ে এবার বানান করতে হবে। বা জবর বা, লাম খারা জবর লা, বালা, বা জবর বা, লাম খারা জবর লা, বালা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। আইন যেখানে আসবে সেখানে একটু বেশি করে পড়বেন আপনারা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা, কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা, আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। সিন জবর সা, আইন খারা জবর আ, সা, সিন জবর সা, আইন খারা জবর আ, সা। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র, ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। তো এই লাইন যখন এভাবে একটানা পড়তে পারবেন একবার একবার করে, তখন আপনারা নিচের লাইনে আসবেন। তার আগে কিন্তু এই লাইনটা আবার পড়বেন। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। বা জের বি, হা খারা জের হি, বিহি, বা জের বি, হা খারা জের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। ত জবর ত, গাইন খারা জবর গ, ত গ। ত জবর ত, গাইন খারা জবর গ, ত গ।
জাল খারা জবর জা, লাম জেল্লি, জালি, কাফ জবর কা, জালিকা, জাল খারা জবর জা, লাম জেল্লি, জালি, কাফ জবর কা, জালিকা। তো এইভাবেই আপনারা বানান করে শেষ করবেন এবং এই পৃষ্ঠাটা খুব ভালো করে পড়বেন। আর সামনের পর্বগুলো ইনশাআল্লাহ খুব ভালোভাবে দেখবেন। তো আজকের এই পর্বটি এভাবেই। আর শেষবার কিন্তু আবার বলছি, আপনারা এগুলো ভালোভাবে মুখস্থ করবেন। যদি মুখস্থ না থাকে তাহলে যে কোনো তাজবিদের বই থেকে আপনারা দেখে মুখস্থ করতে পারবেন, মুখস্থ করে নেবেন, আপনার জন্য ফায়দা হবে। এবং সামনে দেখবেন আমি এই জিনিসগুলো বারবার আনবো, এই জিনিসগুলো বারবার বলবো, আপনাদের বুঝতে সহজ হবে যদি মুখস্থ থাকে। এর পরবর্তী পর্ব হবে 14 নম্বর পর্ব। এই যে পৃষ্ঠা দেখুন, এই যে এখান থেকে এতটুকু সবই বানান, মদের হরকত, মদের হরফের পরের পৃষ্ঠাও ঠিক একই রকম এরকম বানান রয়েছে। তো আপনারা এই পর্বগুলো একটু মনোযোগ সহকারে পড়বেন এবং প্রতিটি পর্ব মনোযোগ সহকারে দেখবেন এবং বই হাতে নিয়ে প্র্যাকটিস করে দেখবেন। আমি আগে বলেছি যে বই যদি না থাকে তাহলে আমার নিচে ডিসক্রিপশনে বইয়ের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে বইটা ডাউনলোড করে নিতে পারবেন। আর আমি আগে বলেছি, আপনারা যারা অনলাইনে আমার কাছে কোরআন শিখতে চান তারা অবশ্যই আমার সাথে ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন, khalidsaifullah33@gmail.com। ইমেলে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন, যেখানে থাকুন না কেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে পার্সোনালভাবে পড়াতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনার জন্য সবাই ভালোভাবে কোরআন শিখতে পারেন এবং আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেম সেবা, সর্বদা মানুষের কল্যাণে।